হচ্ছে শুভদীপ ভাই টুইট দিতে নিয়ে এসেছে আজকে যাদবপুরের 8Bর পাশেই আমরা এখানে রেস্টুরেন্টে আছি। না একদম না, আছে, এটা অ্যানাদার পার্ট। তো এত সুন্দর নোংরা রেস্টুরেন্টে আমি আগে কখনো আসিনি। মানে চেয়ারগুলো সুন্দরভাবে নোংরা করে রাখা, মানে দাগ টাগ পড়ে গেছে। এবং এই রেস্টুরেন্টের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, এদের নিজস্ব টয়লেট নেই। এখানে যদি কারো টয়লেট পায় তো পাশে পেয়ার ইউজ আছে, মানে যেটা সুলভ শৌচালয়, ওখানে 3 টাকা দিয়ে 3 তলায় গিয়ে হিসু করতে হবে, তাই তো? শুভদীপ ভাই গেছিলো, তো আমি এদেরকে বলছি দাদা আপনাদের ওয়াশরুমটা কোথায়, মানে হিসু করব। তো এরা বলছে ওই বেসিন আছে ওখানে হাত ধোয়া যায়। আরে ভাই আমার হিসু পেয়েছে, তো বেসিনে হাত ধুয়ে কী করবো? এবং এই রেস্টুরেন্টে আরও অনেক সুন্দর সুন্দর বৈশিষ্ট্য আছে। মানে আমরা কোথাও খেতে গেলে কী হয় যে কাঁচের গ্লাসে জল দেয়, মানে যেটা রেগুলার ওয়াটার, বা এখানে জল দেওয়া হয়েছে এই যে প্লাস্টিকের যে গ্লাসগুলো আছে আর কি, মানে যেগুলো আর কি যারা ওই নেশা টেশা খিচুড়ি ভোগের সাথে দেওয়া হয়, যারা আবার সস্তায় মালটাল খায় আর কি, ওরকম গ্লাস কিনে নিয়ে পাড়ায় রকে বসে পার্টি করে। তো এখানে এবং এই যে চেয়ারটায় বসে আছি ভাই, এর থেকে আর কি লোকাল ট্রেনের সিটগুলো অনেক পরিষ্কার। এবং খাবারের দামও যদিও যথেষ্ট এখানকার, মানে এর থেকে আর কি এয়ারপোর্টে অনেক সস্তায় খাবার পাওয়া যায়। তো এত সুন্দর নোংরা রেস্টুরেন্টে আনার জন্য শুভদীপ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর সত্যজিৎ রায়, তো আমি জানি না এখানে আমার সত্যজিৎ রায় নামটাম লেখা আছে। মানে যদি সত্যজিৎ রায় বেঁচে থাকতেন আমার মনে হয় না যে তিনি এই রেস্টুরেন্ট দেখলে আর কি সুস্থ থাকতে পারতেন। তাও খেতে হবে, খিদে পেয়েছে, কিছু করার নেই, অগত্যা খাবো।